দেখো বন্ধুরা, সকাল সকাল কীরকম একটা ক্ষতি হয়ে গেল, মানে একটা জিনিস নষ্ট হয়ে গেল। এত খারাপ লাগছে না। এত ভাত আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য বসিয়েছিলাম, মানে আমাদের সবার জন্যই বসিয়েছিলাম। তো এত ভাত জানো নিচে ধরে গেছে, মানে তলাটা ধরে গেছে, বুঝতেই পারিনি যে কীভাবে ধরে গেল। এত খারাপ লাগছে। তোমরাও তো দেখতে পেলে, বলো আজকে কীভাবে আমার একটা সকাল সকাল একটা মানে জিনিস নষ্ট হয়ে গেল। এত যে খারাপ লাগছে, শুধু নষ্ট হয়ে গেছে বলে না, আমার টাইমটা ওয়েস্ট হয়ে গেছে, প্লাস তোমার দাদাভাই খাবার নিয়ে যেতে পারেনি। মনটা এতটা খারাপ যে বলে বোঝাতে পারবো না। এবার আমি মাছ এনেছে, জানো আজকে আমার শরীরটা সকাল থেকেই ভালো নেই। আমি বললাম মাছ এনেছো, তাহলে মাছটা রেখে দাও, কাল করবো। আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দিই, ডালও বসিয়েছিলাম, এমনকি ডালটাও মানে হাফ সিদ্ধ হয়ে চাপা দেওয়া আছে। তো আমি বললাম যে ডালটা তাহলে করে দিয়ে ডিম আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দিই, তাহলে তোমার খাওয়া হয়ে যাবে। এইটাই বলেছিলাম। তারপর দিয়ে না আমার এত শরীরটা খারাপ লাগছে। মা বলছে তাহলে এক কাপ চা করে খা। ভাতটা বসিয়েছি, বসিয়ে আর চা খেতে বসেছি, এমনকি জলও আছে, মানে ভাতের মধ্যে জল আছে। কীভাবে যে ভাতটা ধরে গেল আমি সত্যিই বুঝতে পারলাম না। সত্যিই মনে হয় ভাগ্যটা আমার এখন খারাপ চলছে, কি কপালটা খারাপ চলছে জানি না। এক তো ডেলি ডেলি ভিডিও পোস্ট করে যাচ্ছি, কোনো ভিউজ দিচ্ছে না, মানে সেটা একটা খারাপ লাগছে। আগে যেরকম ভিউজ দিচ্ছিলো এখন আর দিচ্ছে না, 2-3 দিন হলো। আবার এটা একটা খারাপ লাগছে, কলের জল নিয়ে একটা সমস্যা হচ্ছে, সেটা একটা মানে কী বলবো যেন গ্রহে ফের লেগে গেছে আমার লাইফে। তো যাই হোক, আর কী বলবো, চলো সকাল সকাল বেশি কথা বলবো না। ওখানে কেচে ওই যে জলটা দিয়ে রেখেছি, ওটা হচ্ছে ধুয়ে ধায় হচ্ছে মিলবো। আর ওই যে এক বালতি রান্নার জল তুলে নেবো, এই সময় জলটা দিয়েছে, আর কখন দেবে তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, আজকে সকালটা যেভাবে আমার শুরু হলো, যাই না দিনটা কেমন করে কাটবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। ও তো অনেক আশা করে এনেছিল একটু মাছ, আজ আর মাছটা করবো না। তো আর কী করা যাবে, তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিলাম, কারণ 10:30টায় বাবুর ছুটি। তো যেতে হবে স্কুলে। তো আজকে মন মেজাজ শরীর সমস্ত কিছু খারাপ গো, তোমাদেরকে কী বলবো। কিন্তু আমি একটা দিনের জন্য ভিডিও আমি অফ দিতে চাইছি না, মানে আমি চাইছি যে একভাবে কাজ করতে। আমি জানি না পারবো কি না, কিন্তু আমি যতদিন পারবো চেষ্টা করে যাব ডেইলি ভিডিও আপলোড দিতে। তো যাই হোক, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও প্লিজ। আমি আগামী দিনে আরও ভালো সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। সত্যি বলতে, এক তো আমার ক্যামেরা ভালো নয়, প্লাস আমার কাছে নেট থাকে না। হ্যাঁ, তো না থাকে নেট, না ভালো ক্যামেরা আছে। আমি তার সত্ত্বেও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, প্লাস সমস্ত কাজবাজের মধ্যে আমি থাকি, মানে একার হাতে সমস্ত কিছু, সংসার, বাচ্চা, ছেলেকে স্কুল থেকে আনা, ওর আঁকা, ওর গান, তোমাদেরকে আগেও বলেছি আর আজও বলছি। এতটা ব্যস্ত থাকি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার উপর মানসিক চাপ তো আছেই। তো অনেক একটা চাপের মধ্যে থাকি, তাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যদি আমাকে একটু হেল্প করো, একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকো, তো আমি সত্যিই খুব উপকৃত হব। তো যাই হোক, চলো, আমার ছেলে দেখো কেমন হেঁটে হেঁটে একাই রোদ্দুরে যাচ্ছে, আর প্রচুর রেগে গেছে আমার উপর। কারণ হচ্ছে ওকে আমি টোটো করে দিইনি। টোটো কি করে করব বলো, একটা টোটো সামান্য আসতে প্রায় 40 টাকা নিয়ে নেয়। তোমরাই বলো, এই মধ্যবিত্ত পরিবারে 40 টাকা দেওয়াটা কি গায়ে লাগে না? আমি সেই জন্য ওকে বলেছি আমি টোটো করতে পারবো না, তুমি হেঁটে চলো। ওটাও রাগ হয়ে গেছে। তো এই যে এত কিছু সবজি আছে ফ্রিজে, কিন্তু আমি ভাবছি আজকে ডাঁটা বানাবো। তো ওই জন্য ডাঁটার একটু তরকারি বানাবো। 3টে ডাঁটা ছিল, একটা রেখে দিলাম, আর 2টো নিলাম আর কি। একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম, ও তো ডাঁটা খেতে একটু ভালোই বাসে, আর ওর জন্য একটা রেখে দিলাম, কারণ হচ্ছে ও হচ্ছে পরের দিন আমি ওকে একার জন্য বানিয়ে দেবো ওটা। তো চলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। কি বললো ওটা? সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভাত বসিয়েছি, তরকারি করে দিয়েছি, মা তরকারিটা করবে, আর আমি ডালটা সাঁতরে রেখে চান করতে যাবো। এই যে 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, গা গুলাচ্ছে, খেয়ে নিই, খেয়ে জল খেয়ে নিই, নিয়ে তারপর স্নানটা করে আসবো, তারপর দিয়ে দেখি খাওয়া দাওয়া হয় কি। ইচ্ছা নেই আজকে খাওয়ার, সত্যি বলতে, যে তোমার দাদাভাই ভাত খেয়ে যেতে পারেনি, আমারও খারাপ লাগছে। ঠিক আছে চলো, চানটা করে নিই, মা তরকারিটা করে নেবে। তো দেখো, এখানে অল্প একটুখানি ভাত নিয়ে নিয়েছি, একটুখানি তরকারি আর একটু ডাল। আমার ভালোই লাগছে না খেতে, তবুও মা বললো যে কিছু ওষুধ আছে, যার জন্য মা বললো খেয়ে নে, ওষুধগুলো খেয়ে নিবি, নাহলে তো ওষুধ খেতে পারবি না, সেই জন্যই নিলাম। তাহলে এবার 2 এর 4.5 কোনটা মাইনাস হবে?
7.5 ওই 3 মাইনাস। হ্যাঁ, তাহলে 3টা মাইনাস হলে কত থাকছে বলো? 7.5 3 মাইনাস হলে কত থাকছে? হ্যাঁ, তোর গরু কত থাকছে বলতে হবে তো। 4 থেকে 3 মাইনাস হয়ে যাচ্ছে, 1। তাহলে আর লিখে ওর পাশে এই তো বিয়োগফল বেরিয়ে গেল। ঠিক এইভাবেই তুমি কালকে পরীক্ষা লিখবে। হ্যাঁ, তাহলে এই 5 এর সাথে কোনটা মাইনাস হবে? 5 এর সাথে এটা। কোনটা? হ্যাঁ, প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যাটাই মাইনাস হবে। তাহলে 5 এর সাথে 3 মাইনাস হলে কত থাকছে? 5 এর সাথে 3 মাইনাস হলে 5 থেকে 3 বাদ গেলে যোগ করলে নয়, 5 থেকে 3 বাদ দিলে। এই যে এইভাবেই বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। দিদিমণি দেখলাম গুণ করায়নি, তো আমি ওই গুণ করাচ্ছি, মাইনাস করাচ্ছি, এইভাবেই পড়াচ্ছি ওকে আমি বুঝিয়ে বুঝিয়ে যতটা আমার দ্বারা সম্ভব। আর ও বসে পড়ছে, কিন্তু আমার ছেলে যখন মুডে থাকে, মানে ভালো মুডে থাকে, তখন কিন্তু পড়ে নেয়, একদম ডিস্টার্ব করে না। তো আমি চেষ্টা করি সন্ধ্যের দিকটা আমি ওকে নিয়ে বসার। আগে যখন কাজ করতাম তখন ওকে 2টো দিদিমণি দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়নি যে 2টো দিদিমণি দিয়ে ওর ভালো পড়াশোনা হচ্ছিল। সেই জন্য আমি পড়াতে শুরু করলাম, কারণ মায়ের মতো কোনো টিচারই দেখবে না। আমার মনে হয় তোমরা যত টাকাই খরচা করে ফেলো না কেন, 500 টাকা দিয়ে টিচার রাখো বা 700 টাকা দিয়ে রাখো, তোমার মতো করে তোমার সন্তানকে কেউ পড়াবে না। তাই নিজের সন্তানকে নিজেকেই টাইম দিতে হয়। তো আমিও সেইভাবেই নিজের সন্তানকে টাইম দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু ভালো ছেলের মতো আছে, সুন্দর করে পড়ে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8:30 মতো। এই যে আমার ছেলে খেলছে ক্যারাম বোর্ড নিয়ে, ক্যারাম বোর্ড নিয়ে খেলছে। আমি একটু বসলাম, রান্না বসাবো গো। শরীরটা একদম ভালো লাগছে না, একদম শরীরটা খারাপ। দুপুরে আমি ঘরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি কলে জল দিয়ে দিচ্ছে, বাসন মাজবো, কিন্তু ভিডিও এডিট করতে করতে এত ঘুম পাচ্ছে তোমাদের কি বলবো। তারপর আর একটু ঘুমাইনি, আমি একদম উঠে পড়েছি ভিডিও এক্সপোর্টে দিয়ে, যে ভিডিওটা করবো বলে ভিডিও এক্সপোর্টে দিয়ে, আর উঠে পড়েছি বাসনগুলো মাজবো বলে। তারপর দিয়ে বাসন টাসন মাজলাম, খাবার জল আনলাম, কত ঝাঁট দিলাম, বিছানা গোছালাম, বিছানাটা গুছিয়ে কত সুন্দর করে। আর এখন দেখো কি অবস্থা করেছে আমার বিছানার, আমার ছেলে অবস্থা খারাপ করে দিয়েছে এবার বিছানার। এদিকে বোতল, ওদিকে পুতুল, এদিকে রুমাল। ওর শরীরটা ভালো নেই, ওর হচ্ছে জ্বর হয়েছে, খেলছে দেখো নিজের মনে। চলো রান্না বান্না করতে হবে। ওর কালকে অঙ্ক পরীক্ষা, ওকে পড়িয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। মাথা যন্ত্রণা করিয়ে দেয় বাপরে বাপ, মানে কীভাবে যে আমি ওকে পড়াই আমি জানি আর ভগবানই জানে। যাই হোক চলো, এখন একটু শরীরটা ঠিক আছে, রান্নাও করতে হবে, খিদেও পেয়েছে। কেউ কিছু টিফিন করা হয় না আজকে সন্ধ্যে থেকে। রুটি বানাবো, আর ভাবছি আলুর দম বানাবো নাকি কুমড়োর তরকারি করবো, চিন্তায় আছি। কুমড়োর তরকারিটা আমাদের সপ্তাহে 2বার মতো হয়েই যায়, তোমরা আমাদের ভিডিও থেকে বুঝতেই পারো, একদিন ভিডিও দেখছো তোমরা হয়তো জানো যে কুমড়োর তরকারি আমাদের 2বার মতো তো হয়েই যায় আমাদের বাড়িতে। চলো দেখি কিছু একটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে, ছটফট করে। তোমার দাদাভাই চলে আসবে, রুটি ফুটি বানাবে। বাবু ওরকম করোনি গো সোনা। চলো আমি রান্নাটা করে নিই, বাবু বিরক্ত করছে সবাইকে খুব। দেখো এখানে আমি আটা নিয়ে বসে পড়েছি, আর বাবু চলে গেছে মায়ের ঘরে, মায়ের সেই ছোটো ঘরটায়, ওখানেই আছে। ওরা দুজনে সন্ধ্যের পর থেকে ওখানেই থাকে, এখানে ঘরেতে থাকতে চায় না বাবু। ওর ঠাম্মি যেহেতু ও ঘরে থাকে, তো সেজন্য আমার ছেলেও ও ঘরে চলে যায়। এই ঘরটা ওর ভাল লাগে না। তো যাই হোক, আমি যেহেতু ফোন দেখতে দিই না, সেই জন্য ওর ভাল লাগে না, বুঝেছো তোমরা। তো যাই হোক, ফোন তো সবসময় দেওয়া যাবে না। আজকে দেখো না, এই আটা মাখতে মাখতে কারেন্ট চলে গিয়েছিলো, আবার আমাকে দৌড়ে ওদের ঘরে যেতে হলো, যেহেতু ওদের কাছে কোনো এমার্জেন্সি বা টর্চ কিছুই ছিল না। কি বলবো আর তোমাদেরকে, মানে কারেন্টের এত প্রবলেম, সে গরমকালই হোক, শীতকালই হোক, আর বর্ষাকালই হোক, এই যায় এই আসে, এইরকম সমস্যা। ফোনে চার্জ না থাকলে যে কী সমস্যায় পড়ে যাই, সেজন্য যখন টাইম পাই তখনই ফোনে আমি চার্জ দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ফোনে চার্জটা থাকে। আর দেখো কারেন্ট চলে গেলো, কারেন্টটা গেলে চলে, কি জ্বালা বলতে পারো। তো কারেন্ট চলে গেছে, বাবু হচ্ছে ও ঘরে, মায়ের ঘরে, আর আমি এখানে আটা মাখছি, রুটি বানাবো, ঠিক আছে। আর ঠিক আছে চলো, বাবুদের ঘরে আলো নেই, আলোটা দিয়ে আসে ওদের বাড়ি। হ্যাঁ মা যাই, যাচ্ছি সোনা। পাগলিয়া ছোহি মুঝকো কহো তো, মেরা ইश्क सबसे जुदा। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়, যাতে খেতে একটু ভালো লাগে। ব্যাস হালকা একটু মিষ্টি দেবো, কারণ রুটির তরকারি নাহলে খাওয়া যাবে না। তেরি মোহব্বত কা
এবার দেখো ঝোলটা কতটা গাঢ় হয়ে গেল, বুঝেছো? এরকম করে দিলে না ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আর তরকারিটা খেতেও ভালো লাগে, বুঝেছো? এই টমেটোগুলো একটু ভেঙে গলে মানে একটু সিদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙে দাও। দেখো সুন্দর তরকারি হয়ে গেছে, শুধু একটু চিনি দিয়ে নামিয়ে নেবো, বুঝেছো? কেমন হয়েছে কমেন্টে জানিও তো। কমপ্লিট করে বাবুকে খেতে দিয়ে দিলাম। তো বাবু পটল খাবে না, ওই জন্য শুধু আলু দিয়ে ওকে ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু ওকে আমি বলে চালিয়ে দিয়েছি এটা আলুর তরকারি। তো রান্না বান্না হয়ে গেছে, ওপর ঘরটা গেলাম হচ্ছে পরিষ্কার করে দিলাম। বাবু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে ওর খুবই ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য ওর খাবারটা আগে বানিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর কি। ও ঘুমিয়ে পড়েছে, মা খেয়ে দিয়ে এই যে অপেক্ষা করছে, মানে আমাদের খাওয়া হলে মা শোবে, কী আর করবে। হ্যাঁ, তো মা আমাদের খাওয়া হলে শোবে, আর ওপর ঘরের বিছানাটা তো মানে পাতলা করে দিয়ে এলাম আর কি। সকালে কী যে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, খুবই মুখটা চোখটা দেখেই মনে হচ্ছে আমার। তো যাই হোক, ওপর ঘরের বিছানাটা পেতে এলাম আর কি শোবো বলে, আর ঘুমাতে যাবো আর কি খাই দাই করে। সেই তো 11:30 বেজে যাবে খেতে করতে, আর 12টায় গিয়ে কি আমি বলো না বিছানা ছাড়বো, সেই জন্য এখনই ঝেড়ে ঝুড়ে দিয়ে এলাম। তো চলো, তোমাদের দাদাভাই আসবে, আজকে ভিডিওটা ছোট্ট ভিডিও, কিন্তু তোমরা দেখো প্লিজ কষ্ট করে, কালকে আরও সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকে ভিডিওটা এইটুকুই ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর আমার পাশে থেকে আমাকে একটা কমেন্ট করে দিয়ে যে, একটু লাইক করে দিয়ে যে, আর বলে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই। আমার এনার্জি লস হয়ে গেছে, একদম ঘুম পেয়ে গেছে, চার্জ শেষ, একদম ব্যাটারি চার্জ দিতে হবে আবার আজকে রাত্রিরে, তারপর কাল সকাল থেকে আবার কাজে লেগে পড়বো, মানে সেই ফোনের ফুল চার্জ, সেরকম ব্যাপার। চলো আজকে ওর জন্য গুড নাইট, টাটা বাই বাই। কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ দেখো, ভালো দেখো, টাটা।